গুড মর্নিং। চাটা খাওয়া হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। রান্না আজকে বিশেষ কিছু করিনি, কালকের রান্না আছে, ডাল, মাছের ঝোল আছে, তাই দুটো জিনিস করেছি খালি। আর আমি তো সকালবেলা পান্তা ভাত খাবো, একটুখানি পেঁয়াজি ভেজেছি। যদিও এটা স্বাস্থ্যকর নয়, পান্তার স্বাস্থ্যকর যে উপাদান ওটা খেয়ে তো আরও নষ্ট হয়ে যাবে, কি বলুন? তাও পান্তা ভাতটা একটু পেঁয়াজি দিয়ে ভালো লাগে, তো একটু লেবু মেখে চটকে নেব, নিয়ে পেঁয়াজি দিয়ে খাবো। কেমন আছেন? আজকে তো খুব গরম পড়বে শুনলাম খবরে, লু বইবে, তার লক্ষণ বোঝা যাচ্ছে। বাইরে দেখুন, বাইরের অবস্থা দেখুন, কি রোদ। তাই সাবধানে থাকবেন। আর আমার ওপরে খুব একটা গরম লাগে না, লাগে তো নিশ্চয়ই, যা যা অতিরিক্ত গরম। আর আমার সেকেন্ড ফ্লোরে তো। সঙ্গে থাকুন। আজকে হচ্ছে শনিবার, আমি আর শনিবারেরটাই কালকে রোববারে ভিডিওটা আর কি ছাড়ি। ভিডিও তো রেডি করতে হবে, তারপর জানি না সবাই তাই করে কি না, আমাকে একটু জানাবেন সেটা, তাহলে আমি বুঝতে পারবো। আমি ঠিক এতটা তো রক্ত নই, আজকে যেটা করছি কালকে ছাড়ব। সঙ্গে থাকুন। আজকেও পান্তা খেয়ে নিয়েছি, সকালবেলায় একটুখানি পেঁয়াজি করেছি, দুপুরবেলা টক ডালের সাথেও খাবো, এখন পান্তা ভাতের সঙ্গে খেয়ে নিলাম। পেঁয়াজি দেখলে কি লোভ সামলানো যায়? খেয়ে ওষুধপত্র খাচ্ছি, খেয়ে একটা পান খাবো। এটা না খেলে কাজ করতে পারবো না, কারণ আজকে বাসন মাজার, ঘর মোছার লোক আসবে না। বাসন যা মাজা হয়ে গেছে, আর এখন ঘরটা ঝাড় দেব, ডাইনিংটা আর ঠাকুর যে ঘরে আছে সেইটা একটু মুছবো, তাছাড়া অন্য ঘরটা কিচ্ছু মুছবো না, পারবো না এত গরমে। আর বাড়িতে তো কেউ নেই, আমরা দুজন। আমার কর্তার নিচে সকালে চলে যায়, দুপুরে আসে, চান করে খায়, শুয়ে পড়ে। নোংরা তো আর বিশেষ হয় না। ঝাড় না দিলেও হয়, কিন্তু ঝাড় না দিলে মনটা খুঁতখুত করে। একটু ঝাড় দিয়ে ডাইনিংয়ের জায়গাটা, একটু রান্নাঘরের সামনে ডাইনিংটা, আরগুলো করবো না, পারবো না। আজকে প্রচণ্ড গরম, আগের থেকে আবহাওয়া দপ্তর বারবার বলছে না আজকে ভীষণ গরম পড়বে। তারপর অসুস্থ হলে মুশকিল হয়ে যাবে। ছেলে তো এখানে নেই এখন, বৌমাও নেই। বৌমা থাকলে তাও অনেক হয়, দৌড়াদৌড়ি, ওষুধ আনা, ডাক্তার ডাকা, সব ওইসব ও ভালো পারে, সবই পারে। তো ওষুধটা খেয়ে একটা পানটা মুখে দিয়ে নিই, তাহলে আপনাদের সঙ্গে কথা বলতেও এনার্জি পাবো, বুঝলেন? ওই জিনিসটা না খেলে না এনার্জি আসে না। দেখি দাঁতগুলো যতদিন মোটামুটি আছে খেয়ে যাই। আবার বেশ শক্ত সুপুরি ছাড়া আমার ভালো লাগে না। আর সঙ্গে আবার জর্দাও আছে, কিন্তু ওটাই সবাই বকাবকি করে। দেখা যাক, আর সঙ্গে থাকুন। আজকে সারাদিনই কাজ, কি আর করব। ওদেরও তো গরম লাগে, ওরাও তো মানুষ। আমি বলে ছুটি নিলে আমি কিচ্ছু বলি না, কারণ দেখুন আমাদের দেশে কিন্তু আইনেই আছে, মানে প্রত্যেক শ্রমিক আইন এটা, যে এই যে মে ডে আসছে, এই মে ডেতেই কিন্তু এই শ্রমিক আইন চালু হয়েছিল। প্রত্যেকের 1.5 দিন ছুটি। তা আমার যে কাজ করে ও না মাসে 4টে ছুটি নেয়, ছুটি কিন্তু তাছাড়াও ছুটি নেয় না।
যদি নেয় তাহলে পরের মাসে 3 দিন নেবে, 2 দিন নেবে, যদি বেশি ছুটি 1 মাসে হয়ে যায়। ও খুব নিয়মের মধ্যে চলে। সেই জন্য আমাকে যখন বলেছে, আমি বলেছি হ্যাঁ এটা তোমাদের হক, তোমাদের হক, কিন্তু এটা 4 দিন ছুটি নেওয়া এইটা শ্রমিক আইনেই আছে, এমনিই আমাদের দেওয়া উচিত ওদের 1 দিন করে ছুটি। কিন্তু ওরা বেশিরভাগই না বলে 4 দিন কি 10 দিনও করে, ওটাই হচ্ছে মুশকিল। আচ্ছা, আজকের লোক আসবে না, আজকে বাসন মাজার লোক। কড়াটা মেজে নিলাম রান্নার শেষে, এরপর ঘরগুলো ঝাড় দেবো, মুছবো না। ঘর তো আর খুব একটা নোংরা হয় না, আমরা 2জন লোক থাকি। আবার কড়াটা মেজে নিচ্ছে, কড়াটা মাজা হলেই হয়ে যাবে। অন্য বাসনগুলো মাজা হয়ে গেছে, যে এখানে উপর করে রেখেছি সাইডে, এটা মেজে নিয়ে ঘরটা ঝাড় দেব, তাহলেই হয়ে যাবে। তারপর এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, কড়া পরিষ্কার। বাসন আমার খুব পরিষ্কার লাগে, নোংরা বাসনে আমি কাজ করতে পারি না। যে কাজ করে ও পরিষ্কারই কাজ করে। আজকে আমি মেজে নিলাম, আরও ভালো পরিষ্কার হয়ে গেল। এই যে আবার সেই রান্নাঘর, আমাদের আসল জায়গা। এখন খাওয়া দাওয়া হবে। আজকেও আমি এখনো চান করিনি, এই চান করবো, খেতে দিয়ে চান করবো। দেখুন কি রান্না করছি, রান্নার ঘরের কাজ শেষ হতে চায় না। এটা কালকের ডাল ফুটিয়ে নিচ্ছি, আর এটা ইন্ডাকশানে বসিয়েছি। আর এইদিকে এই যে ডালের বড়া আমি 2টো খেয়েছি, আর এখন ডালের সাথে ডালের বড়াটা গরম বসিয়েছি। এটা বেসন দিয়ে করেছি, ডাল বেটে না। আমি ডাল বেটেই বেশিরভাগ করি, এটা বেসন দিয়ে করেছি। ভাত আর উচ্ছে দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে, উচ্ছে আলু দিয়ে, উচ্ছেটা ভালো করে ভেজে, আলুটাও ভেজে, সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে আর আদা থেতো করে ফোড়ন দিয়েছি, দিয়ে এটার মধ্যে আমরা লঙ্কা দিই না, দিয়ে সামান্য হলুদ দিয়ে এটাকে একটুখানি কষিয়ে জল দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। দেখবেন খেতে খুব ভালো হয় এটা। আর এই যে মাছের ঝোল, এটা আর করিনি, এটা কালকের ছিল। 4 পিস মাছই করি সবসময়, 2 পিস রেখে 2 পিস করে মাছ করা তো। ওটা সজনে ডাঁটা আলু দিয়ে কালকের ঝোল। আর একটা করেছি সকালের টিফিনে, এই যে সকালের টিফিনে তো সেরকম খাইনি, আমি তো পান্তা ভাত খেয়েছি। এইটা হচ্ছে রাত্রিবেলায় আলুর দম, এই আস্ত পেঁয়াজ দিয়ে, এই দেখুন পেঁয়াজটা এরকম আস্ত, আরও কটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে ওটা কষিয়ে একটা আস্ত টমেটো দিয়েছি। তারপরে ঝোল দিয়ে ওই আলুগুলো ভেজে রেখেছি আগে, তারপরে আলুগুলো দিয়ে ঝোল দিয়ে খুব ভালো করে ফোটাতে হয়, যাতে আলুর ভেতরে মশলার গন্ধটা ঢোকে। এই হচ্ছে আজকেরই
খাওয়া দাওয়া রান্না, তারপরে সঙ্গে থাকুন। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, শুয়ে একটু টিভি দেখছি। ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি। তা এরপরে মশারিটা টাঙাবো, টাঙিয়ে ভিডিওগুলো দেখবো সবার, মোটামুটি অনেকেরই দেখি, দেখে তারপর ঘুমিয়ে পড়বো। ঘুমের ওষুধ খাই, নাহলে ঘুম হয় না। তা আপনারা কেমন আছেন? আজকে তো খুব গরম গেছে, কালকে শনিবার দিন এত গরম, দেখা যাক রোববারে কীরকম গরম থাকে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিমাণ মতো জল খাবেন, মাঝে মাঝে বিশেষ করে দুপুরবেলায় বড় গ্লাসে 1 গ্লাস নুন চিনির জল খেলে ভালো হয়, আমি খাই। তাহলে বাই।